ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় সামনের সারিতে বসে থাকা মুখোশধারী রহস্যময় ব্যক্তির পরিচয় নিয়ে কয়েকদিন ধরে নানা জল্পনা চলছিল। অবশেষে তার পরিচয় জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। মুখোশধারী রহস্যময় ওই ব্যক্তি আলী খামেনির জ্যেষ্ঠ নাতি মোহাম্মদ জাওয়াদ খামেনি বলে দাবি করেছে গণমাধ্যমটি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় আলী খামেনি নিহত হওয়ার পর অনুষ্ঠিত জানাজায় কালো মুখোশ ও কালো ক্যাপ পরা এক ব্যক্তিকে প্রথম সারিতে বসে থাকতে দেখা যায়। শুরুতে তাকে দেখে অনেকেই ধারণা করেছিলেন তিনি আলী খামেনির ছেলে ও বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি। কিন্তু সেই রহস্যময় ব্যক্তি মোহাম্মদ জাওয়াদ। জানা গেছে গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি হামলায় তিনি মারাত্মকভাবে মুখমণ্ডল পুড়ে যাওয়া সহ অন্যান্য গুরুতর আঘাত পান। এই আঘাতের কারণেই তিনি জানাজায় অংশ নেওয়ার সময় কালো মাস্ক দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছিলেন বলে জানা গেছে। এদিকে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর থেকেই ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির শারীরিক অবস্থা নিয়েও নানামুখী জল্পনা-কল্পনা চলছে। মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্য নিউ ইয়র্ক পোস্ট দাবি করে মোস্তফা ওই হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন। মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার সময় মোস্তফা তার বাবা আলী খামেনির সাথে একই বাসভবনের ভেতরে ছিলেন, তবে অন্য একটি ঘরে থাকার কারণে তিনি বেঁচে যান। সেই সময় সাইপ্রাসে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলীরেজা সালাতিয়ান জানান, মোস্তফা খামেনির পা, হাত এবং বাহুতে আঘাত লেগেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই হামলার পর থেকে মোস্তফা কোনো জনসম্মুখে আসেননি বা কোনো ভাষণও দেননি। অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তিনি হাতে লেখা বার্তার মাধ্যমে ইরানের সামরিক কমান্ডার এবং সিনিয়র ধর্মীয় নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন। আয়াতুল্লাহ আলী খামেনিকে পুরো ইরান জুড়ে ৬ দিনব্যাপী শেষকৃত্য অনুষ্ঠান শেষে গত বৃহস্পতিবার দাফন করা হয়। তার মৃত্যুর ৪ মাসেরও বেশি সময় পর এই দাফন সম্পন্ন হলো। কারণ ইরানি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান সংঘাতের কারণে বিশাল জনসমাগম করে শেষকৃত্য করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। এই দীর্ঘ সময় ধরে খামেনির মরদেহ কোল্ড স্টোরেজে রাখা হয়েছিল। পতাকা জড়ানো কফিনটি তার নিজ শহর মাশহাদের ইমাম রেজা মাজারে নিয়ে যাওয়া হয়। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী প্রায় ৪ কোটি ৩০ লাখ মানুষ এই শোক মিছিলে অংশ নিয়েছিল।